নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজ 25শে ডিসেম্বর। আজ আমরা এসেছি বীরভূম জেলার কোপাই নদীর তীরে অবস্থিত মা কঙ্কালীতলার মন্দিরে। মন্দিরে প্রবেশ করতে গিয়েই মন্দিরের ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো দোকান আছে। এখানে 50, 100, 200, 250 টাকার প্রচুর ডালি পাওয়া যায়। মন্দিরের ভেতরে আমরা সবাই প্রবেশ করি এবং সবাই আমরা লাইন দিই। 25শে ডিসেম্বর হওয়ার জন্যে সেই দিন কিন্তু মন্দিরে খুব ভিড় ছিল, যদিও মন্দিরের লাইন সচল থাকায় আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। শক্তিপীঠের গল্প তো আপনারা সবাই জানেন। সতীর পিতা রাজা দক্ষ যজ্ঞ করেছিলেন শিব ঠাকুরকে আমন্ত্রণ না জানিয়ে। দুঃখে এবং অপমানিত হয়ে মা সতী দেহত্যাগ করেন। শোকে পাগল হয়ে শিব ঠাকুর মহাসতীর দেহের হাত দিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। পৃথিবী এবং এই জগৎ সংসারকে বাঁচানোর জন্যে ভগবান শ্রীবিষ্ণু মা সতীর সেই দেহকে চক্র দ্বারা 51টি করে ভাগ করেছিলেন। সেই টুকরোগুলো যেখানে যেখানে পড়েছিল আজ সেগুলো শক্তিপীঠ নামে পরিচিত। তার মধ্যে অন্যতম শক্তিপীঠ হল মা কঙ্কালীতলা। কোপাই নদীর ধারে গাছে ঘেরা এই মন্দিরটি অবস্থিত। কঙ্কালীতলা মায়ের মন্দিরে কোনো মূর্তি নেই, আছে একটি শিলা এবং একটি ছবি যেখানে মাকে পুজো দেওয়া হয়। জিজ্ঞাসা করে জানা গেছে মা সতীর অঙ্গ যেহেতু এখানে পড়েছিল, তাই স্বপ্নাদেশে মা বলেছেন যে কোনো মূর্তি পূজা না করতে, কারণ মা নিজেই এই মন্দিরে বিরাজ করেন। সেই জন্য কঙ্কালীতলার মন্দিরে মা কখনোই মূর্তির দ্বারা পূজিত হয় না, কেবল এই শিলাতেই পূজিত হন। কঙ্কালীতলার মন্দিরে ঠিক পাশে রয়েছে একটি কুণ্ড। সেই কুণ্ডের জলকে খুব পবিত্র মনে করা হয়। শ্রীবিষ্ণু চক্রধারা টুকরো হয়ে সতী মায়ের কাঁখাল বা কোমর পড়েছিল এই কুণ্ডতে, সেই জন্যে এই কুণ্ডের জলকে অতি পবিত্র মনে করা হয়। তোমরা সবাই খুব ভালো থেকো।